অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার পেছনে দায়ী আসলে কার? প্রথমত আমি ধন্যবাদ দিই বাবুল ভাইকে যে আসলে আজকে বাবুল আক্তার যে বক্তব্যটা রেখেছেন আমি তার সাথে শতভাগ একমত। মানে আমি আসলে বলবো না যে আমি কিছুটা দ্বিমত পোষণ করি, আমি শতভাগ একমত। আমি কিছুকে অ্যাড করতে চাই ওনার কথার সাথে, যে উনি যথার্থ বলেছেন যে যদি বেতন ভাতা দিয়ে বাকি থাকে, তাহলে মজুরি বাকি থাকে, তখন শ্রমিকের তো রাস্তায় নামা ছাড়া উপায় থাকে না অনেক সময়, বিকজ তাদের বাড়ি ভাড়া বাকি থাকে, তাদের রেশন বাকি থাকে, তখন শ্রমিক যাবে কোথায়। আমি যেটা একটু অ্যাড করতে চাই যে শ্রমিকদের দাবি অবশ্যই থাকবে, তাদের অনেক সময় সব ফ্যাক্টরিগুলো সমান সক্ষমতা রাখে না, বিশেষ করে এই সরকার পরিবর্তনের পরে অনেক মালিকরাই রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ওনারা জেলে আছেন বা ওনারা দেশে নাই, দেশ থেকে চলে গিয়েছেন। সাথে যেভাবে বলা হলো যে ব্যাংকিং সেক্টর আমি মনে করি যে অনেকাংশে একটা মুখ থুবড়ে পড়েছে, ফলে ব্যাংকের সাপোর্ট আগে যেভাবে পাওয়া যেত সেগুলো পাওয়া যাচ্ছে না। কিন্তু তাই বলে সহিংসতা যেটা ভাঙচুর বা যে একটা অগ্নিসংযোগ বা সাধারণ জনগণকে কষ্ট দেওয়া, রাস্তা বন্ধ করে, আমার মনে সেই জায়গাটা শুধুমাত্র শ্রমিক আন্দোলনের জন্য হচ্ছে না। কারণ বেতন দিতে না পারাটা কিছু না কিছু ফ্যাক্টরি, আমাদের 1-2% ফ্যাক্টরি এটা সবসময় থাকে, কারণ সবার ব্যবসা সবসময় সমান যায় না। কিন্তু এই ভাঙচুরটা তো আমরা আগে দেখি নাই, বা এইভাবে রাস্তা বন্ধ করা বা এইভাবে অগ্নিসংযোগ করার ব্যাপারটা বেতনের জন্য আমরা কখনো দেখি নাই। তাহলে এখন কেন সেটা হচ্ছে? তার মানে কি এর সাথে অন্য কেউ উস্কানি দিচ্ছে? আমি যদি আরেকটু পিছনে যাই, যে শ্রমিক আন্দোলনটা যে শুরু হলো 3 মাস আগে, প্রথমে কি ছিল দাবি? যে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন, তারা ব্যানার ছাপিয়ে তারা ফ্যাক্টরিগুলো থেকে ভাঙচুর করলো, রাস্তায় গাড়ি ভাঙচুর করলো, তাদেরকে চাকরি দিতে হবে। এটা তো আমার শ্রমিকরা করে নাই। আপনি যদি দেখেন যে বেক্সিমকো শ্রমিকরা বেতনের দাবিতে তারা আন্দোলনের সময় তারা পাশের ফ্যাক্টরিতে আগুন ধরাই দিল, বেক্সিমকোতে আগুন দিল না। তার মানে কি এখানে বেক্সিমকো শ্রমিকরা আগুন দিছে? আমার তো মনে না, কারণ তারা খেপার তাদের ফ্যাক্টরি কেন বেতন দিচ্ছে না, তাহলে পাশের ফ্যাক্টরি থেকে কেন আগুন দিবে? আমি দেখলাম যে বেতনের দাবিতে ট্রাক রাস্তাতে হাইজ্যাক করে এনে ভিডিওতে দেখা গেল যে আরেকটা গার্মেন্টসের গেট ভাঙা হলো, তো ওই শ্রমিকরা তো ভিতরে ছিল, তারা তো ওই ভাঙচুরটা করে নাই। তাহলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাগুলোর মাঝখানে কোনো একটা পক্ষ এসে আসলে এখানে উস্কানি দিচ্ছে যেন শ্রমিক আন্দোলনটাকে আরো বেশি বেগবান করা যায়। এখানে একটা এলাকাতে আন্দোলনটা হচ্ছে, সে আশুলিয়া সাভার, এই অঞ্চল, সাভারও না, আশুলিয়া থেকে জিরাবো পর্যন্ত এই অঞ্চলটাতে মেইনলি এখন আন্দোলনটা হচ্ছে। আপনি নারায়ণগঞ্জ বলেন, গাজীপুর বলেন, চিটাগাং বলেন, ঢাকা বলেন, অন্যান্য অঞ্চলে কিন্তু এই সমস্যাটা নাই। এর থেকে আমরা একটা বুঝতে পারি যে ওই শুধু একটা অঞ্চলেই কি শ্রমিকের অসন্তোষ, অন্য অঞ্চলে কি নাই? অবশ্যই আছে, কিন্তু এখানে ভাঙচুর হচ্ছে না, কারণ এখানে উস্কানিদাতারা শক্তিশালী না। আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু নজরে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে শ্রমিক অসন্তোষটা কমানো সম্ভব। কারণ সাধারণ শ্রমিকরা কখনোই এইসব ভাঙচুরের সাথে জড়িত না বলে আমার অভিজ্ঞতা বলে। ধন্যবাদ।